গাজীপুরের গাছায় ব্যবসায়িক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কার্যালয় ও একটি ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে বিএনপি নেতারা। তবে পুলিশ বলছে প্রাথমিকভাবে এটি ব্যবসায়িক বিরোধ বলে ধারণা করছে তারা। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ডিশ ও ইন্টারনেট লাইন ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গাজীপুরের গাছা এলাকায় এই উত্তেজনা। অভিযোগ উঠে আধিপত্য বিস্তারকে ঘিরেই একটি পক্ষ হামলা চালায় স্থানীয় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে ঘটা এ ঘটনায় অভিযোগ উঠে স্থানীয় আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে 70 থেকে 80 জনের একটি দল গাছা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়ার ডিশ ও ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। পরে তারা পাশের বিএনপি কার্যালয়ে ঢুকে দরজা জানালা, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম তছনছ করে। কার্যালয়ে টাঙানো তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবিও ভাঙচুর করা হয়েছে। অফিস ভাঙচুর করছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমাদের মাদ্রাসা ভাঙচুর করছে, স্কুলে ইট পাটকেল করছে, আমাদের মসজিদে যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরাও তারা ভাঙচুর করছে। ওই বিএনপির অফিস ওইটা ভাঙচুর করছে। এই জন্য আমরা এখানে নিরাপত্তাহীন ভুগতেছি। নেট অফিসের সামনে দাঁড়ায় থাকি, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসে। আইসা গাছা থানার সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়ার এই ইন্টারনেট অফিস ভাঙচুর করে। তারপর এই বিএনপির অফিস ভাঙচুর করে। ভুক্তভোগী শাহিন মিয়া দাবি করেন, তিনি বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে তার ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে একটি প্রভাবশালী পক্ষ জোরপূর্বক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে এই হামলা চালায়। মোর্শেদ আলী সরকার নয়ন এই গ্রুপ অতর্কিত হামলা চালায়। প্রথমে আমার অফিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে, ভাঙচুর করে, লুটপাট করে। এরপর আমার যে দলীয় আমার কার্যালয় আছে বিএনপির অফিস, সেই অফিসে যে তারা ভাঙচুর করে, লুটপাট করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ বিভিন্ন আলামত জব্দ করে। তারা জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গার্মেন্টসের ব্যবসাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে, এবার তারা ঘটিয়েছে, এখন আমরা পূর্ণাঙ্গ তথ্য পাইনি। হামলা ও ভাঙচুরের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।